السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিগত একটি ঈদ উল ফিতরের বন্ধের পর একটি ক্লাস হয়েছে। গত ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা আসলেই নগণ্য ছিল। আসলে এইভাবে চলতে থাকলে তো পড়ালেখার যে একটা আগ্রহ উৎসাহ এগুলো তো দূর হয়ে যায়। তাই আমি সবাইকেই উদ্দেশ্য করে বলছি, আপনারা অনুগ্রহ করে আপনারা পড়ালেখার প্রতি মনোযোগী হন সবাই। আর আমি গ্রুপটা খুলে দিয়েছিলাম এজন্য যে যেন সবাই গ্রুপে কথাবার্তা বলে। মেয়েদের জন্য আলাদা গ্রুপ, ছেলেদের জন্য আলাদা গ্রুপ। এই গ্রুপগুলো খুলে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যেন পড়ার প্রতি সকলের একটা উৎসাহ জাগে। কেউ একটা প্রশ্ন করলে যেন 10 জন প্রশ্নের উত্তর দেয়, এরকম যেন একটা আগ্রহ থাকে। কিন্তু আমি দেখলাম যে যদিও আলহামদুলিল্লাহ ছেলেদের গ্রুপে কিছুটা অ্যাক্টিভিটি পাওয়া যায়, মেয়েদের গ্রুপে মনে হয় যে মরা, সবাই মরা, মানে একজন জিন্দা নাই। বলতে হয় যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলতে হবে ওই গ্রুপে গিয়ে। আসলে এগুলো দুঃখজনক। আমাদের মধ্যে আগ্রহটা কোথায় গেল? পড়ালেখার প্রতি উৎসাহটা কোথায় গেল? আমরা এখন আলহামদুলিল্লাহ এখানে যারা আছি সবাই ম্যাচিউরড, এরকম না যে বাচ্চা এখানে খুব জোর করে তাদেরকে বলতে হবে পড়ো না পড়ো না পড়ো না, এরকম কেউ নাই। বরঞ্চ এখানে এরকম অনেক লোক আছে যাদের আলহামদুলিল্লাহ নিজেদের বাচ্চা আছে। তো আসলে এখনো যদি আমরা না বুঝি আমরা আমাদের বাচ্চাগুলোকে কিভাবে পড়াবো? আমরাই যদি পড়ার প্রতি অনুৎসাহিত হই, আগ্রহ হারিয়ে ফেলি, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য আমরা তাদেরকে কি শিখাবো, কি শিক্ষা দিব? আমরা কি তাদের কাছে আমাদের এই গল্পগুলো বলতে পারবো যে আমরাও এক সময় আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, হ্যাঁ অনেক ক্লাস করতাম, একটা সময় হঠাৎ আগ্রহ হারিয়ে ফেলেছি? এই গল্প কি তাদের মাঝে করা যাবে? এটা আমি এজন্য বলছি যে আমাদের আগ্রহটা যেন আবার ফিরে পাই, আমরা যেন আবার নতুন উদ্যমে আলহামদুলিল্লাহ ক্লাসগুলো করতে পারি। আর একটা বিষয় হচ্ছে, ধারণা করা যায় যে আমরা যারা এখানে বর্তমানে স্টুডেন্টরা আছি, যারা আছি ছাত্রছাত্রী, তো দেখা যাবে যে মনে হয় না যে আপনাদেরকে নিয়ে আবার সামনে আরেকটা বেচ আমরা খুলতে পারবো বা দ্বিতীয় বেচে যেতে পারবো। এটা নিতান্তই দুঃখজনক বিষয়। এরকম যদি আগ্রহ হারিয়ে ফেলেন আপনারা, তা আমিও তো আপনাদের কাছে শিখাতে যে একটা আগ্রহ নিয়ে ক্লাসে আসি, ওটা তো আমিও হারিয়ে ফেলি। সর্বোপরি কথা হচ্ছে আমি একজন ব্যস্ত মানুষ। বিশেষ করে গত রবিবারে আমি আমার চাকরিস্থলে এসে পৌঁছেছি একটাই মাত্র কারণ, যেন আমি ঠিকভাবে আপনাদের মাঝে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারি। আপনাদের জন্য আমি আমার অনেক কি বলে স্যাক্রিফাইস করি, ঠিক মানে আমি ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য এটাকে একটা দায়িত্ব মনে করে আমি ক্লাসে আসি, যে না আমি না আসলে তো কেউ আসতে পারবে না, এই জন্য আমি আসি। আমার ক্লাসটা আমি ফাঁকি দিই না। আমি চিন্তা করি যে আমি ফাঁকি দেওয়াটা মানে হচ্ছে গিয়ে অনেক মানুষের যে একটা টাইমলি একটা বিষয় আছে, এই টাইমটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অন্তত আমি চেষ্টা করি আমার সবকিছু বিসর্জন দিয়ে হলেও আমি ক্লাসে অ্যাটেন্ড হওয়ার তো মানে চেষ্টা করি। অনেক যায় ঝামেলা থাকে, অনেক ব্যস্ততা থাকে, এগুলো থেকে নিজেকে আলহামদুলিল্লাহ দূরে রেখে হলেও আমি ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করি। কিন্তু যখন নাকি এত কিছু ছাড় দিই, গ্রাম সবকিছু বিসর্জন দিয়ে চাকরিস্থলে এসে যখন নাকি ক্লাসে এসে দেখে মাত্র 1-2 জন আসছে এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে, যেখানে নাকি আলহামদুলিল্লাহ 20 জন 25 জন ক্লাসে অ্যাটেন্ড হতো, সেখানে মাত্র 1-2 জন ক্লাসে আসছে, বাকিগুলো উধাও। তো আসলে আমি তো আগ্রহ হারিয়ে ফেলি যে আরে, যাদের জন্য এত কিছু বিসর্জন দিয়ে হলেও আমি ক্লাসে আসার চেষ্টা করেছি, তো তারাই তো নাই। আর আপনারা তো ছোট না যে এই এখনো আসেননি কেন, এখনো আসে না কেন, এই ঢুকেন না কেন ক্লাসে, এরকম তো বাচ্চা না আপনারা। আপনাদেরকে বারবার কেন বলতে হয়? আপনাদেরকে বারবার কেন আমাকে বলতে হয়? আর এই কথা আমি কতবার বলবো যে অন্তত পড়া না পারলেও অন্তত আলাদাভাবে মেসেজ দিন যে আমি এটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন আছেন যারা নাকি ক্লাসে জয়েন না হওয়ার কারণে পরবর্তীতে এক্সকিউজ দেন যে এই এই কারণে আমি ক্লাসে অ্যাটেন্ড হতে পারি নাই, দুঃখিত। মাশাআল্লাহ, ধন্যবাদ তাদেরকে।
কিন্তু অধিকাংশই অধিকাংশ ছাত্রছাত্রীরা ইচ্ছে করে ক্লাসে আসছে কিনা আসছে না, এটা কি তাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, কখনো কি ওই সুযোগটা তাদের হয় না যে না আমি আসছি না এই জন্য আসলে এক্সকিউজ দেওয়া উচিত। এটাও তো একটা ক্লাস, এটাও তো একটা শিক্ষা মাধ্যম, তো আমি মন চাইলে আসলাম মন চাইলে চলে গেলাম, এটা তো আসলে নিতান্তই দুঃখজনক বিষয়। আমি আপনাদের প্রতি আশাবাদী যে ইনশাআল্লাহ আপনারাও একটা সময় শিক্ষক হবেন, শিক্ষিকা হবেন। তো আপনার সাথে যখন কোন স্টুডেন্ট এরকম আচরণ করবে, আপনার ক্লাসে মন চাইলে ছাত্ররা আসবে যাবে, তখন আপনার কাছে কেমন লাগবে বিষয়টা? এগুলো তো কমন সেন্সের বিষয় এগুলো। এখানে যারা উপস্থিত আছেন, আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না, আমি আশাবাদী ইনশাআল্লাহ এই ক্লাসের রেকর্ডগুলো সবাই শুনবে। তো তাদেরকে উদ্দেশ্য করেও বলছি, যারা উপস্থিত এবং অনুপস্থিত সবাইকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছি যে আমাদের এই ব্যবহারগুলো তো সুন্দর হচ্ছে না। আমরা যদি ক্লাস করতে নাই চাই তাহলে বলে দিন, আপনাকে আমরা লিভ দিয়ে দেবো যে না ঠিক আছে আপনি চলে যেতে পারেন। আপনি আমাদের গ্রুপে আছেন, আপনি আমাদের ক্লাস নিয়মিত করতে চাচ্ছেন বা গ্রুপে অন্তত অ্যাক্টিভ আছেন, মেয়েদের গ্রুপ ছেলেদেরও গ্রুপ বা আমাদের মূল গ্রুপে এখন অ্যাক্টিভ আছেন, তার মানে তো বোঝা যায় যে না আপনি ক্লাসের একজন আপনার নামটা অন্তত আমাদের হাজিরা খাতায় আছে। তা আপনার যদি ক্লাস করতে ইচ্ছা না হয় বা আপনি বিভিন্ন ব্যস্ততার কারণে থাকেন, তো বলে দিন। আপনার মতো আনএক্টিভ মানুষকে আমাদের রাখার প্রয়োজন নেই। তো আপনার কারণে যদি এরকম হয় তাহলে আপনাকে আমরা লিভ দিয়ে দিব যে না চলে যান, সমস্যা নেই, আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি চলে যেতে পারেন, আমরা আপনাকে জোর করে রাখবো না। কিন্তু গ্রুপে আছেন, বোবা মতো হয়ে থাকেন, একটা মেসেজ দিলে কোনো উত্তর নাই, তো এগুলো কি? এটা তো একটা ছাত্রছাত্রীর আলামত বা বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ আপনাদেরকে বোঝার আমল করার তৌফিক দিন। এটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, এটা কোনো জেনারেল ক্লাস না, এটা কোনো স্কুল কলেজ ভার্সিটির মতো না যে আমি আসলাম চলে গেলাম, হ্যাঁ আবার আসবো, মন চাইলে আসবো মন চাইলে চলে যাব, এরকম তো বিষয়টা না। এটা একটা ইলমি দিন, এর দ্বারা আমরা কোরআন হাদিস শেখার জন্য আরবি ভাষা শিখছি। এখানে অধিকাংশ স্টুডেন্টদের উদ্দেশ্যই হচ্ছে কোরআন হাদিস শিখবো, এই জন্য আরবি ভাষা শিখছি। কিন্তু এই নিয়ত থাকা সত্ত্বেও আমাদের মধ্যে এরকম দুর্বলতা কাজ করে, আমাদের মধ্যে যদি এরকম অসৌজন্যমূলক বিষয়টা স্পষ্ট হয়, পরিলক্ষিত হয়, তাহলে তো নিতান্তই দুঃখজনক বিষয়গুলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদিও কথাগুলো খুব শক্ত হচ্ছে মনে হয়, তবুও আমাকে বলতে হচ্ছে, এটা বলা উচিত। শক্ত হলেও অন্তত যেন আমাদের এই কথার দ্বারা একটু শিক্ষা লাভ করতে পারি আমরা, যে না আমাদের একটু পরিবর্তন হওয়া উচিত। কারণ আমরা এখন ম্যাচিউরড, আমরা কোনো বাচ্চা না এখানে। আমাদেরকে কেউ ব্যত্রাঘাত করবে না, একটা ধমক দিবে না ডাক দিয়ে যে কেন এরকম করছো, কেন এরকম করছো না, এরকম হবে না। এটা আপনারা মাশাআল্লাহ সবাই ম্যাচিউর, আপনাদেরকে নাম ডেকে ডেকে আপনাদেরকে ধমক দেয়া এরকম ওই বয়স আপনাদের নাই। আপনারা সবাই মাশাআল্লাহ প্রাপ্তবয়স্ক। আশা করি ইনশাআল্লাহ আমরা যারা আছি অ্যাক্টিভিটি বজায় রাখবো। ব্যস্ততা থাকলে অন্তত এটা স্পষ্ট করবো যে আমাদের ব্যস্ততা আছে, ওস্তাদ জি আমি ক্লাসে অ্যাটেন্ড হতে পারছি না, ইনশাআল্লাহ রেকর্ড দেখে নিব। অন্তত এরকম অ্যাক্টিভিটি দেখানো উচিত যে না আমি ছিলাম, আছি, থাকবো। আর যদি বলেন যে না এই কোর্স আমার দ্বারা হচ্ছে না বা হবে না, বলে দিন, আপনাকে আমরা লিভ দিয়ে দিব, চলে যান, রিমুভ করে দেব আপনাকে গ্রুপ থেকে। আপনি গ্রুপে আছেন, কোনো কথা নাই বার্তা নাই, এগুলো কি? অমনোযোগী ছাত্রছাত্রী তো অন্য আরো 10 জনকে অমনোযোগী করে দিবে, আরো অন্য 10 জনকে নিরুৎসাহিত করে দিবে। আপনার দ্বারা যেন এটা না হয়। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথাগুলো। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে কথা বলার সুযোগ দেব ইনশাআল্লাহ, এখন কথা বলবো না, আপনাদেরকে কথা বলার সুযোগ দেব। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসব আরবি শিখে বলেছিলাম যে একদম প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি, মানে আর কয়েকটা পাঠ মাত্র আছে। তা আমরা এগুলো আলোচনা করার পর ইনশাআল্লাহ আমরা তারকিব শিখবো। এসব আরবি শিখে থেকে আমরা তারকিব শিখবো, শব্দ বিন্যাস কিভাবে হয় এগুলো শিখবো। আসলে আপনাদেরকে আরো আমার অনেক কিছু শেখানোর বাকি আছে। আমি আমার আগ্রহ থেকে আপনাদেরকে অনেক কিছু শেখাতাম সত্যি কথা। কিন্তু আপনাদের অনুপস্থিতিরা আমাকে এমন পীড়া দিছে যে না আপনাদের পড়ার নিজেদের ইচ্ছেই নাই, আগ্রহই নাই, তা আমি আপনাদেরকে কি শিখাবো? একজন তো এসে একটু বলবে যে ওস্তাদ জি এই তারকিবটা কেমন হবে,
আসলে এই শব্দ বিন্যাসটা কিরকম ছিল, একজনের মধ্যেও এরকম প্রশ্ন আমি দেখি না। এরকম অমনোযোগী হয়ে গেলে তো আমারও ইচ্ছা হয় না যে আপনাদেরকে কিছু শেখাবো। আপনাদের জন্য এতগুলো শীট আমি বানাইলাম, এমনকি এই গ্রুপের মধ্যে একজন স্টুডেন্ট মাশাআল্লাহ আপনাদের জন্য একদম এ টু জেড এসো আরবি শিখির আল জুজুল আউয়াল যেটা প্রথম খণ্ডে সবগুলো শব্দার্থ একটা শীটের মধ্যে এসে এনে দিছে। ওগুলোর মধ্যেও মাশাআল্লাহ আপনাদের কোনো আগ্রহ দেখছি না, যেগুলো পড়ছেন কি না পড়ছেন। আপনাদের জন্য যতগুলো নিয়মাবলী আমি শিখেছি সবগুলো নিয়মাবলী একটা ইয়াতে নিয়ে আসলাম, যে একটা শীটে নিয়ে আসলাম, ওটার মধ্যেও আপনাদের কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। এটা নিতান্তই দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আচ্ছা, আজকে আমরা একটু পড়বো, তারপরে ইনশাআল্লাহ সামনে পড়ে দিব। এসা তামরিন শিখের মধ্যেও কিছু বাড়ির কাজ ছিল, বাড়ির কাজগুলো আপনারা দিচ্ছেন না নিয়মিতভাবে। আগে যেভাবে অন্তত লেখাগুলো দিতেন এখন দিচ্ছেন না। এটা তো কেমন যেন একটা অনাগ্রহের একটা বহিঃপ্রকাশ। আপনারা ভাববেন না যে অযথায় আজকে ক্লাসে আসলাম আর আমাদেরকে ওস্তাদজি পেয়ে একদম ইচ্ছে মতো ডাকতেছে। আসলে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, অনুপস্থিত যারা আছে তাদেরকেও ডাকতেছি, সবাইকে ডাকি। যেটা আসলে আপনাদের ঠিক হচ্ছে কিনা আপনারা যদি একটু বুঝেন যে না আসলে আমাদের দ্বারা এটা আদৌ কি উচিত হচ্ছে কিনা এভাবে আনএক্টিভিটি প্রকাশ করাটা। যাই হোক, জি আমরা এখন একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমামাল মুআল্লিমি সাবুরাতুন, এখান থেকে পড়ুন শিহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসলে ওস্তাদ রোজার ভিতর থেকে এই ঈদের গতকালকের ক্লাসটা পর্যন্ত মানে আমি যে একটু পিছনের পড়া দেখবো বা ক্লাসগুলি দেখবো এরকম কোনো সুযোগ আমার ছিল না। আমি একটা জব করি যেটা কঠিন, আমার জন্য অনেক কঠিন, কিন্তু করতে হয়। তো এই জন্য আমি আজকের পড়াটা বলতে পারবো না, যদিও রোজার ভিতরে পিছনের পড়াগুলি কষ্ট করেও আমি চেষ্টা করছি বলতে, কিন্তু আজকের পড়াটা মনে হচ্ছে যে আমি সাহস হারাই ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ওকে, ইনশাআল্লাহ। সাইদুল ইসলাম আপনি তারপর মানে আমামাল মুআল্লিমি থেকে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমামুল মুআল্লিমুন সাবুরাতুন, মুআল্লিমু আমামু সাবুরাতুন, কখনো হবে? আমামু কখনো হবে? দিকবাচক শব্দে কখনো কি পরিবর্তন হয়? ইনদা, আমামা, তাহতা, ওয়ারা, খালফা। জি জি, আমামাল মুআল্লিমু সাবুরাতুন হবে। মুআল্লিম তো মুআল্লিমু শব্দটা হচ্ছে মুযাফ ইলাইহি। মুযাফ ইলাইহি সে আলিফ লাম যুক্ত হলে জের হয় না? উফ, সব ভুলে গেছে। আমামাল মুআল্লিমি সাবুরাতুন। সাবুরাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড। আল মুআল্লিমির মি আমামাল সাবুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে। আমামাল সাবুরাত, আমামাল সাবুরাতি তো কখনো হওয়ার কথা না। সিন যুক্তে যদি আসে হবে। আমামা আল সাবুরাতু, আরে আমামাস সাবুরাতি। আমামা সাবুরাতি কুরাসাতি, কুরাসি। কুরসি কোন শব্দ আছে পড়েছেন আপনি ইতিপূর্বে? কুরসি, 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 কুরসিউন, কুরসিউন। ওয়া তাইলাতুন, একটি সামনে একটি চেয়ার এবং টেবিল আছে। আমামাস সাবুরাতি, ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং টেবিল আছে।
কুরসিউন আল কুরসিউ ওয়াল তয়িলাতু ওয়াত-তাওবিলাতু অত্তয়িলাতু আমামা সাবুরাতু সাবরাতু নাকি সাবরাতি? সাবুরাতি কেন কি হলো কেন বলুন। সাবুরাতি ওই যে আল আল হয়েছে এই জন্য আর কি। আল হলে কি হয়? জের হয় নাকি মুজাফ ইলাইহি হইছে? মুজাবিলাই হয়েছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মহিবুর রহমান বলুন। কোথা থেকে বলবো? আল কুরসিয়্যু ওয়াত-তাওবিলাতু আমামা সাবরাতি। আল কুরসি ওয়া তাইলাতু আমামা সাবুরাতি, আমার চেয়ার এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে। আমার চেয়ার কেন হলো? আমার চেয়ার কোনটা? আল কুরসি ইয়া আছে না শেষে? আল কুরসি ইয়া তো এটা না হুজুর, ঠিক আছে, এটা তো কুরসি ওর ইয়া। চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডটির সামনে আছে। ফাওকুন আত-তাইলাতু মাসহাতুন। জি, কোন কেন হবে? ফাওকুন ও জায়গায় তো কোনো মানে আলিফ লাম বা এরকম কিছু তো নাই। কফ তো তকে ধরবে তাই না? তাওবিলাতুর শুরুতে আলিফ লাম আছে না? ফাওকাত তাওবিলাতি। জি হুজুর। ফাওকাত তাইলাতু ওয়া মাসহাতুন। তাওবিলাতি মুজাফ ইলাইহি হইছে তাওবিলা। তাইলাতি মাসহাতুন। হুজুর আমি এখনো যে দারসুস খামসি ওই জায়গায় পড়তেছি। আমি রোজার ভিতর অনেকগুলো ক্লাস মিস করছি, তো এইজন্য আমি সামনে আর আগাইতে পারি নাই। টেবিলের উপরে একটি রুলার আছে। আল মাসহাতু ফাওকাত তাওবিলাতি, রুলারটি টেবিলের উপর। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে গিয়ে ডক্টর মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। শায়েখ, আমি এখনো বাসায় গিয়ে বুঝতে পারিনি। পড়াগুলো আলহামদুলিল্লাহ দেখছি, ইনশাআল্লাহ আশা করি পারবো, তবে এখন বলতে সমস্যা। আব্দুর রহমান। আব্দুর রহমান আছেন? হ্যালো, জি, হাদা নাহরুন থেকে বলুন। হাদা নাহরুন। আমার এখানে দেখা যাচ্ছে না। বাকিরা কি দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছি। তো দেখা যাচ্ছে তো। আব্দুর রহমান ভাই আপনি দেখতে পাচ্ছেন না? আপনার কাছে বই আছে? হ্যালো? হুজুর বলুন। হ্যাঁ বলুন। দ্রুত বলুন। হাদা নাহরুন কাবীরুন, হাদা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। ফাওকান নাহরু জিসরুন। ফাওকান নাহরি মুজাফ ইলাইহি হইছে নাহর। আমি উপরগুলো প্র্যাকটিস করতে, নিচেরগুলো এগুলো প্র্যাকটিস করি নাই। আচ্ছা, মিজান তরফে যে বহস নামে তাকে বর্ণনে তাকে সাকিলা তরফে মারুফ করেছেন আব্দুর রহমান। না, ওগুলো বুঝতে পারি, আমি শুধু আয়েশা পড়া যেগুলো দিচ্ছি ওগুলো পড়তে পারছি উপরের। আগামীকাল, ঠিক আছে, আগামীকাল ইনশাআল্লাহ একটা তামরিন শিখির যে কয় নম্বর পৃষ্ঠা?
13 নম্বর পৃষ্ঠা। এই 13 নম্বর পৃষ্ঠার একটা বাড়ি কাজ দিচ্ছি। এটি কি? মা হাদা বা মা হাজা হবে নাকি হাজি হবে? এরপরে এটা লেখা আছে এটি একটি গ্রাম। গ্রাম আরবি কি? করিয়াতুন। তাহলে করিয়াতুন যেহেতু মুয়ান্নাস, তাহলে এটি কি, এটার আরবি হবে মা হাজিহি, তাই না? মা হাজিহি। আপনি মিউট হচ্ছেন আব্দুর রহমান। মা হাদিহি হবে, মা হাদিহি। মা হাজি হাদিহি করিয়াতুন, এটি একটি নতুন গ্রাম। হাদিহি করিয়াতুন জাদিদাতুন, গ্রামটি কেমন? কাইফাল করিয়াতু। এভাবে 1 থেকে নিয়ে এই 3, বেশি দিলাম না, 1 থেকে নিয়ে 3, এই 3 পর্যন্ত বাড়ি কাজ রইল। এসো তামরিন শিখি। 13 নম্বর পৃষ্ঠা। আরবিতে বলো লিখছে না, তো আরবিতে আপনারা লিখবেন 1 2 3। এই 3টা আপনারা আরবিতে লিখে বাড়ির কাজটা অবশ্যই জমা দিবেন বৃহস্পতিবারের আগে। এই গেল হচ্ছে তামরিন শিখির পড়া। এসো আরবি শিখির পড়া আগামী ক্লাসে আমরা এই এখান থেকে আবার নিব। এই যে আজকে যেখান থেকে ছিল, হাদা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। ফাওকান নাহরি জিসরুন, নদীর উপর একটি পুল আছে। আল জিসরু ফাওকান নাহরি, পুলটি নদীর উপরে আছে। এখান থেকে নিয়ে ইনশাআল্লাহ 85 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 85 86 এগুলো সবগুলো পড়ে আসবেন ইনশাআল্লাহ। এবার আসি মিজানুস সরফে। মিজানুস সরফে যে পড়াগুলো ছিল এগুলো রইল। বাস লামে তাকিদ, বানুনে তাকিদ, সাকিলা দারফা আল মুস্তাকবিল মারুফ, এটাই রইল। লা ইয়াফআলান্না লা ইয়াফআলান্নি লা ইয়াফআলুন্না লা তাফআলান্না লা তাফআলান্নি লা ইয়াফআলনান্নি লা তাফআলান্না লা তাফআলান্নি লা তাফআলুন্না লা তাফআলিন্না লা তাফআলান্নি লা তাফআলনান্নি লা ইয়াফআলান্না লা নাফআলান্না। এই গর্দানটাই আবার রইল ইনশাআল্লাহ। অর্থটাও শিখে আসবেন, নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, নিশ্চয় তারা দুজন পুরুষ করবে। এভাবে ইনশাআল্লাহ সবগুলো অর্থ শিখে আসবেন। ঠিক আছে, আজকের পরে এতটুকুই। পুরুষরা লিভ নিতে পারেন। উস্তাদ আমার একটু কথা বলার ছিল। জি বলুন। বেদবি মাফ করবেন। তো আমি আমাকে দিয়েই বলি যে প্রথমে যখন আমি এই পেজে অ্যাটেন্ড করলাম, তো তখন আমার ভিতরে একটা আগ্রহ ছিল যে আমি শত ব্যস্ততার মধ্যে 10 মিনিট 15 মিনিট করে ক্লাসগুলি দেখতাম। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার সেই আগ্রহগুলি আমি আসলে হারায় ফেলতেছি। আর এই জন্য আমার মনে হয় যে এটার মেডিসিন হলো আমাদের জন্য নসিহত দরকার কিছু, যে আরবি শেখার গুরুত্বটা কি, বা কোরআন বোঝার গুরুত্বটা কি, ব্যাখ্যা অনুবাদ বোঝার গুরুত্বটা কি, একটু নসিহত যদি করতেন আমাদেরকে। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ, সুন্দর কথা। এই জন্য কিন্তু প্রথমত আমি আপনাদেরকে একটা গ্রুপ তৈরি করছিলাম, যে এই গ্রুপের মধ্যে আপনারা বিভিন্ন কথাবার্তা বলতে পারেন। ছেলেদের জন্য গ্রুপ, মেয়েদের জন্য গ্রুপ। তো এই গ্রুপে কিন্তু আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরতে পারতেন, যে এই প্রয়োজন, এটা হলে কেমন হয়, এরকম কিছু। আমি যদি দেখতাম যে এটা আমার জন্য একটা বিষয়, যে আমি আমার পক্ষ থেকে এটা করা উচিত ছিল, বা এই উদ্যোগটা আমি আমার পক্ষ থেকে নেওয়াটা উচিত, তখন কিন্তু আমি আগ্রহ করে আপনাদের সামনে আসতাম ইনশাআল্লাহ। কিন্তু এরকম কিছু দেখতে পাচ্ছি না। যাক, মাশাআল্লাহ, আপনি বলেছেন, সুন্দর, এটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, ধন্যবাদ, মাথায় রাখলাম। জি, ডক্টর মুস্তাফিজুর রহমান, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি সাহেব, এখন আমার মনে হয় যে দেখতেছি অনেকে ক্লাসে একটু পড়াগুলো ভালোভাবে বলতে পারে না, সেই জন্য সম্ভবত পড়াগুলো বোঝে না। এই জন্য মনে হয় আগ্রহটা একটু হারায় ফেলতেছি আমরা। মূলত এটা হয় মনে হয় যে দু একটা ক্লাসে মনে হয় পেছনের পড়াগুলো যদি একটু ধরা হয়, এটা মনে হয় ভালো হবে। কারণ আমরা জানি অনেকে পড়া না বুঝতে পারলে আগ্রহটা কমে যায়। সবাই চেষ্টা করে, কিন্তু পড়া যখন পেছনের পড়াগুলো যখন ভুলা যায়, সামনে যেমন এগুলো আরবি পড়তে একটু কষ্ট হয়, বোঝে না, মনে থাকে না নিয়মগুলো। এই নিয়মগুলো যদি আবার দুই একটা ক্লাসে এগুলো পড়ানো হয়, আশা করি অল্পতেই সবাই বুঝতে পারবে, তখন আবার আগ্রহটা আসবে। আমরা এটার জন্য প্রথমত কথাটা হচ্ছে, এগুলো পরীক্ষার মাধ্যমে পিছনের পড়াগুলো তুলে ধরা হয়। যেমন আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল, তো আপনাদের অ্যাক্টিভিটিটা দেখে আমার আর প্রহারে হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু পিছনের পড়াগুলো তুলে ধরা হয়, পিছনের পড়াগুলো। ঠিক আছে, তারপর ইনশাআল্লাহ আগামী ক্লাসে নিয়মগুলো
ওই যেগুলো আপনি একটা শীট দিছিলেন শায়েখ, এই শীটের পড়াগুলো যদি একটু মাঝে মাঝে ধরা হতো তাহলে মনে হয় আমার মনে আরবিটা আমি সময় পড়তে পারতাম। আমরা একটু সবাই সময় করে দ্রুত join করব। আর আজকে যারা পিছনে আহ, দেরি করে ক্লাসে জয়েন হয়েছেন, আপনাদের প্রত্যেককেই বলি রেকর্ডটা অবশ্যই শুনবেন। শুরুতে আপনাদের জন্য কিছু ডাটা আছে, আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন। সবাইকেই বলছি, যারা উপস্থিত অনুপস্থিত যারা শুনছেন সবাইকেই বলছি, আল্লাহ তাআলা সবাইকে আরো আগ্রহী হওয়ার তৌফিক দান করুন। জি।